ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর আজকের এই খুশির আনন্দটা, ঈদের আনন্দটা ভাগাভাগি করতেই চলে আসলাম আজকের এই ভিডিওটি নিয়ে। আজকে আমার বাসায় ঈদের আনন্দ চলে আসছে, কারণ ঈদের দাওয়াত আজকে আমার সব ফ্রেন্ডদেরকে ভাগে ভাগে দাওয়াত দেব সবাইকে। তাই আজকে যাদেরকে দাওয়াত দিয়েছি তাদেরকে নিয়ে আজকে প্রোগ্রামটি, পরবর্তী আরও ভিডিও আসবে আপনাদের সামনে। তো সকালে ঘুম থেকে উঠেই খুব তাড়াতাড়ি চটজলদি করে সব কিছু রেডি করে তারপর এখন আমি পুরো কিচেনের ভিডিওটা করে নিচ্ছি। কারণ আজকে আমার প্রথম যে গেস্টটি আসবে, সবাই বলেছিল তালহা ভাবি আর ভাই ওরা 12:30টার সময় আসবে, ওনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই ওরা তাড়াতাড়ি চলে যাবে, আজকে সারাদিন আমাদের সঙ্গে থাকতে পারবে না। সেই জন্য খুব ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ টাজ করে সব রান্নাবান্না করে খুব চটজলদি করছিলাম আমি আর শোয়েব মিলে, যে তাড়াতাড়ি যেন রেডি করতে পারি 12টার আগেই, কারণ রেডি হতে হবে, ওদের আসলে ওদের সঙ্গে ওয়েলকাম করব। তো এইদিকে রান্নাবান্না সব কিছু শেষ করেছি, আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তাই পুরো কিচেনের এই সেটআপটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ সবাই আমার পুরো হোম ভিডিও দেখতে চান। আমার ওরকমভাবে করা হয় না, বাসায় কোনো ঈদ প্রোগ্রাম বা পার্টি হলে তখনই আমি আমার বাসার একটু টুকটাক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ওর মধ্যেই আমার পুরো বাসাটা হোম ট্যুর হয়ে যায়। তো ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা চেষ্টা করব আমার ছোট্ট বাসাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে ঢোকার এন্ট্রিটা। তো ঢোকার এন্ট্রিতে ঢোকার সঙ্গে সঙ্গেই আমার বেডরুমটা। তো আমি একদম খুব চটজলদি তাড়াতাড়ি করে আমার বেডরুমটা রেডি করে, এখন আমি দেখতে পাচ্ছেন ঘড়িতে 12টা বাজে 10 মিনিট বাকি আছে। আমি খুব চটজলদি করে রেডি হয়ে এগুলো রেডি করলাম। আর এই যে আমাদের প্রথম গেস্ট চলে আসছে, তালহা ভাই, ভাবি আর হচ্ছে সারা, ভাইয়ের 2 বাচ্চা আছে, ওরা আর আসেনি। তো খুব চটজলদি করে রেডি হতে পেরেছি সবাইকে একসঙ্গে ওয়েলকাম করার জন্য। তো শোয়েব এখন ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। তো আমরা সবার জন্য ওয়েলকাম ড্রিঙ্কসও করেছিলাম, আর তাড়াতাড়ি করে টেবিলে একটু সার্ভ করলাম রান্নাবান্না অল্প অল্প করে, কারণ ভাবিটা চলে যাবে আর পরে সবাই আসবে আস্তে আস্তে করে। তো ঈদের এই যে আনন্দ, সবাই মিলে একসঙ্গে আনন্দ করা, সেটা অন্যরকম এক আনন্দ। তো তারপরেই চলে আসছে আমার দোস্ত কলি, সে আর সিয়াম চলে আসছে। তো ঢোকার সঙ্গে সঙ্গে আদ্রিক তার ফ্রেন্ডকে পেয়ে মহা খুশি। আদ্রিক খুবই ওয়েট করছিল কখন সিয়াম আসবে। তো সবাই মিলে একসঙ্গে এখন এইবার কলি আবার তাদেরকে ঈদের সালামি দিচ্ছে। এইবার ঈদের সালামি ওরা আজকে সবাই ওদেরকে ঈদের সালামি দিয়েছি। ঈদের দিন আমরা সবাইকে ঈদের সালামি দিয়েছি, আর আজকে আদ্রিক আদ্রিয়া সারাদিন ঈদের সালামি পাচ্ছে। তো ওরা তো মহা খুশি ঈদের সালামি পেয়ে। তো এখন কলি হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস নিচ্ছে। আর এবার আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই মজা হয়েছিল। সবাই বলছিল, প্রায় আমি 2 বার বানিয়েছি এই মুহিতটা, তো সবাই বলছিল খুবই মজা হচ্ছে। আর এখন চলে আসছে আমার কাজিন জিমি, আরাফ আর মুকুল ভাই গাড়ি ড্রাইভ করতে গিয়েছে। এক এক করে সবাই ঢুকছে, যার যার ফ্রেন্ডরা এখন আসছে। আদ্রিয়া এখন আবার তার বোনকে পেয়ে মহা খুশি। আর সবাইকে এক এক করে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিলাম, আর এখন জিমিও একটু ভিডিও করছে। তো সবাই মিলে একসঙ্গে ঈদের আনন্দটা ভাগাভাগি করব। আর আমি যে খুব চটজলদি সব কিছু রেডি করতে পেরেছি, সেজন্য শুকর আলহামদুলিল্লাহ। কারণ এত রান্নাবান্না করে টাইমের মধ্যে যে আমি রেডি করতে পারবো চিন্তাই করতে পারিনি। আর এই যে দেখেন ঈদের কোলাকুলি করছে, এইটাতে মনে হচ্ছে আমাদের ঈদের আনন্দ একদম ঈদ আজকে মনে হচ্ছে আমার বাসায়। কারণ প্রতি বছর আমি আমার বাসায় প্রোগ্রাম করি ঈদে, এইবার করা হয়নি, এবার একটু ভিন্ন ধরনের ঈদ করেছি। তো ঈদের পরের প্রথম দাওয়াতটাই আমার বাসায় করলাম। আর এই যে রান্নাবান্না করেছি সব কিছু, তো এখন টেবিলে সব সার্ভ করলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সব রান্নাবান্না। সবাই বলছিল এবার আলহামদুলিল্লাহ সব খাবারই মজা হয়েছে, প্রতিবারের মতো এবার নাকি আরও বেশি স্পেশাল হয়েছে। আর সব ভাইদেরকে এখন টেবিলে বসে পড়েছে খাওয়ার জন্য। সবাই খাচ্ছিল আর ভোট দিচ্ছিল, আর আমি খুবই এনজয় করছিলাম। আর সবার কাছে জিজ্ঞেস করছিলাম কোনটা বেশি মজা হয়েছে কি। আর সবাই খুবই বলছিল, কেউ বলছিল চাপা শুটকির কথা, কেউ বলছিল সবজির কথা, কেউ বলছিল তান্দুরির কথা, কেউ বলছিল রোস্টের কথা। এক একজনের কাছে এক একটা ভালো লাগছিল। আর সবাই মিলে এই যে গল্পগুজব করছে, লিবিয়া ভাবি আসছে, কলি সবাই, আর এক এক করে সবাই অন দ্য ওয়েতে আছে। যেহেতু বাসার মধ্যে একসঙ্গে সবার জায়গা হবে না, তাই আমি চটজলদি যখন যে আসছে সবাইকে বসিয়ে দিচ্ছি খাওয়ানোর জন্য। আর এখন চলে আসছে সুমি ভাবি, তারপরে হচ্ছে কলি ভাবি, তারপরে হচ্ছে ইলিয়াস ভাই, আর
মনির ভাই হচ্ছে কাজে, আজকে কাজ পড়ে গিয়েছিল, তাই মনির ভাই আসতে পারেনি। তো মনির ভাইকেও আমরা সবাই মিস করেছি। তো মোটামুটি সবাই মিলে এখন এই যে দেখেন বাচ্চারা সবাই মিলে একসঙ্গে ঈদের কোলাকুলি আনন্দ হচ্ছে। আবার মনে হচ্ছে প্রথম একটা ঈদ উদযাপন হচ্ছে। তা সবাই খুবই এনজয় করছে, যার যার ফ্রেন্ড চলে আসছে। আর এগুলো হচ্ছে আদ্রিয়ার ফ্রেন্ড, চিল্লার পার্টিরা সবাই মিলে একসঙ্গে হুড়াহুড়ি গাজাগাজি শুরু হয়ে গিয়েছে। এই যে দেখেন গেটের ভিতর থেকেই তাদের কোলাকুলি শুরু হয়ে গিয়েছে। আজকে আবার সেই ঈদের কোলাকুলি সবার সঙ্গে সবার। তো ঈদের দিন একবার দেখাদেখি করে যে কোলাকুলি হয়েছে, আবার সেই যাদের সঙ্গে দেখা হয়নি। এই যে একটা মিলন মেলা, আমাদের যে কালচার, এইটাই হচ্ছে আমাদের রোজার পরে 30টা রোজা রাখার পরে আমাদের যে ঈদের দিনের যে একটা আনন্দ ভাগাভাগি। আর যে সেই গানটা শুনলে খুবই আবেগী হয়ে যাই আমরা সবাই। আর সারা বছরকে বছর এই গানটা আর পুরনো হয় না। তো এই যে সবাই মিলে এখন কোলাকুলি করে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো যেহেতু সবাই মিলে একসঙ্গে এনজয় সারাদিন ব্যাপী, তো এক এক করে সবার সঙ্গে এই ভিডিওগুলো করা আর খাওয়া দাওয়া একসঙ্গে সবাই মিলে করা। কারণ খাওয়া দাওয়া তো মেন বিষয় না, সবাই মিলে একসঙ্গে ঈদের একটা আনন্দ, তারপরে সবার সঙ্গে সবার দেখা, কুশল বিনিময় করা। তো এর মধ্যেও একটা অন্যরকম আনন্দ ফিল করা যায়। তো সারাদিন কিছু খাইনি, তারপর কলি বলছিল আর তোকে একটু খাওয়াই দিই, কী খাওয়া মজা হয়েছে। তারপরে আর ওয়েদারটাও খুবই ভালো ছিল, কিন্তু ঠান্ডা ছিল। আমাদের প্রোগ্রাম ছিল খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে যাব, হয়তো বা টাওয়ার ব্রিজে যাব বা আমার বাসার নিচে একটু যাব, যেহেতু টাওয়ার ব্রিজ একদম আমার বাসার কাছে। কিন্তু ঠান্ডার জন্য আর যাওয়া হয়নি। পরে আমরা বাসায় বসেই আড্ডা দিয়েছি। আর আমাদের বাসায় সারাদিন ব্যাপী প্রোগ্রাম ছিল। তারপর এর মধ্যে আমাদের কুইজ পর্ব ছিল, আমাদের খেলাধুলা ছিল, আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি, গান আড্ডা সব কিছু মিলে। এই যে দেখেন খাওয়া দাওয়া শেষে এখন সবাই মিলে আড্ডা দিচ্ছি, হিহি হাহা করছি। আর ছবি তোলা, ফটো সেশন সেগুলো তো চলছেই। এর মধ্যে আপনারা সবাই দেখেছেন আমার পেজে আমি অনেকগুলো কুইজ পর্ব খেলেছি, সবাই খাবারের রিভিউ নিয়েছি। অ্যাকচুয়ালি দিনটা খুবই সুন্দর ছিল, এত সুন্দর একটা সময় কাটিয়েছি সবাই মিলে, তার বলার বাইরে। ঈদের পরে শুরু হলো স্টার্টিং, এরপর দাওয়াত আরো কন্টিনিউ চলবে। কোথা থেকে শুরু হবে তারপর আমরা জানি না, কিন্তু আমরা হবে ঈদের প্রোগ্রাম স্টার্ট হলো আমাদের ইনশাআল্লাহ। হলিডে প্লাস ঈদ প্রোগ্রাম। আজকে আমার মনে হইতেছে আমার বাসায় ঈদের দিনটা অনেক ভালো কাটছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। একসাথে তোমার সাথে আমরা সবাই একত্রিত হলাম। থ্যাংক ইউ ফর দাওয়াত। বাচ্চাদেরকে তো ভিডিওই করা যায় না, এদেরকে খুঁজে পাওয়াই যায় না। এরা সবাই গলিতে খেলা করছিল, যেই কয়টাকে পেয়েছি একটু ভিডিও করে নিয়েছি। আর এখন আমরা একটু ফটো সেশন করছি, কারণ সবাই বলা বলি করছিল যে ঈদের পরে কে কার বাসায় দাওয়াত দেওয়া হবে। আর এখন বিকেলে নাস্তা রেডি করা হচ্ছে, যেহেতু আমি ফ্রুট কাস্টার্ড করেছি, ফ্রুটটা পরে কাটবো। তো সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, বলেছিলাম সবাই মিলে কাজ করো, এনজয় করো। আর ওরা খুবই মজা করছিল, গল্প করছিল, আর সবাই হাসাহাসি করছিলাম, কাজের বিনিময়ে খাদ্য। আর কলি ভাবি বসে বসে দোলনা খাচ্ছে, বলছিলাম তুমি কাজ করো না, তুমি কাঁদছো, সেইগুলো নিয়েই আর কি হাসাহাসি গল্প। আর এখন ফুচকাগুলো ভেজে নিচ্ছি, আমি চটপটি করেছিলাম, ফুচকাগুলো ভেজে নিলাম। এই ফুচকার ভিডিওটা করতে আমার খুবই ভালো লাগে। আর সবাই মিলে একসঙ্গে এরকম চটপটি ফুচকা খেতে খুবই মজা লাগে। আর যেহেতু আমার অনেক ফ্রেন্ড সার্কেল, সবাইকে একসঙ্গে বলা হয়নি, তো এক এক করে বলবো সবাইকে। আর পিঙ্কি আসছে রাতের বেলায়, সন্ধ্যার পরে। ওর মেয়ের মাদ্রাসা ছিল, তারপর কোচিং ছিল, সব কিছু মিলিয়ে ও আর দুপুরে আমাদের সঙ্গে অ্যাটেন্ড করতে পারেনি, বিকাল থেকে অ্যাটেন্ড করেছে। ও আসার পরে আবার সবাই একসঙ্গে ঈদের কোলাকুলি হচ্ছে। তো আর সবাই ওকে ওয়েলকাম জানাচ্ছিল, যে ওকে খুব মিস করছিল। আর যেহেতু আমার বাসা খুবই যে রকমের মধ্যে একসঙ্গে এতগুলো ফ্যামিলি দাওয়াত দেওয়া যায় না, আর আমার অনেক বড় ফ্রেন্ড সার্কেল, সেই জন্য ভাগে ভাগে সবাইকে দাওয়াত করব। সেই জন্য এই প্রথম ভাগে এদের সবাইকে দাওয়াত দিলাম। সেকেন্ড বেস, থার্ড বেস সেগুলোর ভিডিও ইনশাল্লাহ আসবে। আর এই যে আমি বিকালে নাস্তা করেছিলাম, আলহামদুলিল্লাহ বুটের হালুয়া করেছিলাম, চটপটি করেছিলাম, পুডিং করেছিলাম, ফ্রুট কাস্টার্ড করেছিলাম। তো পিঙ্কিকে নিয়ে আমরা এখন বিকেলে নাস্তাটা শুরু করব। ওর জন্য ওয়েট করছিলাম যে ও আসলে আমরা সবাই একসঙ্গে বিকেলে নাস্তাটা খাবো। আর আলহামদুলিল্লাহ এত ভালো একটা দিন কেটেছে, সেটা আর বলার বাইরে। ভিডিও দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন সবাই মিলে কি আনন্দ করেছি। আর পিঙ্কি খুবই পুডিং পছন্দ করে। আমার পুডিংটা মাশাল্লাহ, আমার যত ফ্রেন্ড সার্কেল সব বাচ্চারা ওর
খুবই পছন্দ করে। তার মধ্যে পিঙ্কিও খুবই পছন্দ করে, সেই সবার আগে পুডিং কাটছিল আর সে খেয়েছিল এবং সবাই খুবই বলছিল পুডিংটা মজা হয়েছে, গাজরের হালুয়ার কথা বলছে। তো আলহামদুলিল্লাহ যত কষ্ট করেছি, রান্নাবান্না করেছি, এই যে কষ্টের সার্থকতা সবাই যখন খেয়ে খুবই বলে যে ভালো হয়েছে, খুবই মজা হয়েছে, সেটাই হচ্ছে সার্থকতা। আর এখন এই যে চায়ের আড্ডা পর্ব চলবে, কফির আড্ডা, তো সেইগুলো করতে করতে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। আর ভাইরা সবাই বাইরে গিয়েছিল আড্ডা দেওয়ার জন্য, তারা আসার পরে তাদেরকে আবার বিকেলে নাস্তা, চা, কফি সেগুলো তো চলবেই। আর ঈদের যে আনন্দটা সেটা আমাদের বিদেশ বাড়িতে এইরকমই। বাংলাদেশে যেমন আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, সবার সঙ্গে ঈদের দিন ঘোরাঘুরি করা, আর আমাদের বিদেশে হচ্ছে বন্ধুবান্ধব এই যে একসঙ্গে বসে আড্ডা খাওয়া, একসঙ্গে কথা বলা, এটাই হচ্ছে আমাদের ঈদের আনন্দ, ঈদের বেড়ানো, ঈদের ঘোরাঘুরি। আর এক এক করে এখন সব ভাইরা ঢুকছে, তারা বাইরে থেকে এসে বলছে আমরা কি আড্ডা দিচ্ছি, তারাও এখন বসে বসে চা কফি খাবে। বিদেশ বাড়িতে এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই হচ্ছে আমাদের ঈদ। আসলে ঈদ বলতে ওইরকম কোনো কিছু না, এই আড্ডা গল্প এইগুলোতেই আমাদের আনন্দ। এখন আমাদের ফুচকার একটা ভিডিও হচ্ছে, তারপরে ভিডিও হচ্ছে, ছবি তোলা হচ্ছে, সবাই ফুচকা নিয়ে একসঙ্গে ভিডিও আর হাসাহাসি গল্প চলছে। আর এখন আমাদের খাওয়ার পর্ব শেষে এখন সব ভাইরা বসে একসঙ্গে চা কফি আড্ডা দিচ্ছে। তাদের আড্ডা দেখে বোঝাই যাচ্ছে তারা খুবই এনজয় করছে। আর খাওয়াগুলো খেয়ে তারা সবাই খুবই বলছিল, কেন জানি এবার সবাই শুধু খাবারের প্রশংসাই করছিল আমার। তো প্রতিবারই করে, তো এবার মনে হয় একটু বেশি মজা হয়েছে, সবাই শুধু খাবার আর যে যেটা খাচ্ছে সেটারই প্রশংসা করছিল। তো আলহামদুলিল্লাহ আমার বাসায় যে রহমত বরকত আছে, প্রতি বছর ঈদে যেরকম আনন্দ করি, এবার ঈদে করতে না পারলেও ঈদের পরের দিন ঈদের পরে যে প্রোগ্রামটা করলাম সেটাতেও আমাদের কোনো কমতি ছিল না। আমার কাছে মনে হয়েছিল যে আজকেই আমার বাসায় ঈদ আর ঈদের আনন্দটা হচ্ছে, আর সবাই সেরকমই বলছিল। আর ওরাও বসে বসে সবাই কি গল্প করছিল তা তো দেখেই বোঝা যাচ্ছে। আর এখন আলিজা আবার এসে জয়েন করেছে, ওদের সঙ্গে খেলছে। আর এক এক করে এখন বিদায়ের পর্ব, সবাই মোটামুটি চলে গিয়েছে, এখন শুধু পিঙ্কি রয়ে গিয়েছে ও রাতের খাবারের ডিনারে। তো ও তো আর দুপুরে আমাদের সঙ্গে জয়েন করতে পারেনি, এখন রাত্রেবেলা একসঙ্গে বসে সবাই খাওয়া দাওয়া করবো। পিঙ্কি এসে রাত্রেবেলা আমাকে অনেক হেল্প করেছে, দেখেছে আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছি, ও আমার সঙ্গে সঙ্গে অনেক কাজে হেল্প করেছে। আর এখন আমরা রাতের শেষ ডিনারটা করতে করতেই আমার ঈদের প্রোগ্রামটা শেষ করব। সবাই কাছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার ঈদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।